বাবা রে কিরম আগুন জ্বলছে, এত ডিজাইন রয়েছে, এত ডিজাইন রয়েছে। এখানটা শুধু ভিড়ের পরিমাণটা দেখুন। এই হলো মাংস, যার কোনো শেষ নেই। এবার যখন ওটাকে ঘুরাচ্ছে ওখান থেকে আগুন উঠছে। নিয়ে নিলাম ঝোল মোমো, এটা 8 পিস রয়েছে। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো ডিসেম্বরের 23 তারিখ। এখন প্রায় 2টো বাজে, 2টো বাজতে 2-3 মিনিট বাকি। আর এখন এই মুহূর্তে আমি যাচ্ছি জার্মানিতে একটা ক্রিসমাস মার্কেট দেখতে। জার্মানিতে কোলন বলে একটা শহর আছে, তো সেইখানেই যাচ্ছি। আর আজকে হচ্ছে ক্রিসমাস মার্কেটের লাস্ট দিন। আজকের পর থেকে আর ক্রিসমাস মার্কেট থাকবে না, স্বাভাবিক, কারণ আর দুদিনেই ক্রিসমাস, তো মার্কেট থাকার কথাও নয়। তো নেদারল্যান্ড থেকেই যাচ্ছি, সবে আমস্টারডাম ছাড়লাম, 3 ঘন্টা মতো লাগবে যেতে প্রায়। আমার কাছে আরও ভিডিও রয়েছে, কারণ আমি এখানে আসার পরেও আরও একটা জায়গায় গেছিলাম, তো সেই ভিডিওটা এর পরের সপ্তাহে আসবে। তো আমি ভাবলাম ক্রিসমাস মার্কেটের ভিডিওটা একটু নতুন নতুন দিয়ে দিলে ভালোই হয়। আর আজকের এখনের টেম্পারেচার হচ্ছে বাইরে 3 ডিগ্রি, কিন্তু ফিলটা আরো কম। ফিলটা হলো ওই 1 বা কখনো 0 এরকম একটা ফিল আসছে। এখানে সবসময় তাই হয়, একটা ওয়েদার হয় আর আরেকটা ফিল হয়। তো আমি যে যাচ্ছি, আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 2জন আছে, তাদের মধ্যে কেউই ক্যামেরাতে আসবে না। তো আজকের ব্লগটা খুব ছোট্ট হবে একদম। আপনাদের সাথে শেয়ার করব মার্কেটে কি কি দেখছি, মার্কেটটা কেমন হয়েছে। কোলনের মার্কেটটা অ্যাকচুয়ালি বেশ ভালো হয়, ওটা বেশ বড় হয়। চলুন আজকে দেখবো কিরকম হয়। আপনারা যখন ভিডিওটা দেখছেন, আমরা এখন জানুয়ারিতে ঢুকে গেছি, আমাদের নতুন বছর শুরু হয়ে গেছে। আর দেখতে দেখতে মানে একটা পুরো গোটা বছর কেটে গেল, চোখের নিমেষে কেটে গেল। আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে কাটুক। এই হলো জার্মানির বর্ডার, চলে গেল টুক করে। Just forgot about it. Yeah. This is like the This is the border. This is the border. তো ঢুকে গেলাম জার্মানিতে। এই হলো জার্মানির রাস্তা, এই আরেকটা সাইন। এখানে বর্ডার এরকমই হয় ইউরোপের ভেতরে, খালি সাইন দেওয়া থাকে আর লেখা থাকে কত কিলোমিটারে নতুন দেশ আসছে, ব্যাস। আর স্পিড লিমিটগুলো লেখা থাকে, তো এইভাবেই বোঝা যায় নতুন দেশে ঢুকছি। তাছাড়া এখানে আর কোনো সাইন নেই। আর এই আশেপাশের জিনিসপত্র পরিবর্তন, বাড়ি অন্যরকম দেখতে, রাস্তাটা একটু অন্যরকম হবে কিছুক্ষণে। Oh, this place is nice. Yeah. Remind me of Black Forest. Yeah, we could make a blend. Do you know about the Black Forest? No, I was just gonna ask that. Which Black Forest? এসে গেছি কোলন। এবারে ক্রিসমাস মার্কেটের দিকেই আর কি হাঁটছি। গাড়ি করে এসে একটা জায়গা ছিল যেখানে পার্ক করতে হয়, করে তারপরে ট্রাম নিতে হয়, তাহলে পার্কিং ফ্রি হয়ে যায়। অনেক ইউরোপিয়ান নিয়ম কানুন আর কি। তো যাই হোক, বেশ ভিড় এখানে, আর বেশ ঠান্ডা। নেদারল্যান্ডসের থেকে বেশি ঠান্ডা লাগছে এখানে। তো চলুন ক্রিসমাস মার্কেট দেখি। আমরা এখন রাস্তাটা পার হচ্ছি, দেখাচ্ছি। আর মার্কেটটা দেখতে পাচ্ছি এখান থেকে প্রচণ্ড ভিড়। চলুন দেখি কীরকম লাগে। এই রাস্তা পার হলেই ক্রিসমাস মার্কেট, বেশ বড়, বেশ অনেকটা জায়গা জুড়ে আর কি। হেঁটে হেঁটে পুরোটা দেখতে হবে। এই হলো শুরু।
কিরকম ভিড় দেখুন, এই ভিড়ের মধ্যে কি দেখাবো না বুঝতে পারছি না, শুধু লোক আর লোক। এই দেখুন এখানে একজন গণ্যমান্য ব্যক্তি লেজ নাড়ি হাঁটছেন। এই হলো আমার এখন চারিদিকের অবস্থা, হাঁটার জায়গা নেই মানে এত ভিড়। আর সত্যি কথা বলতে আমার বেশ ভালো লাগছে, মানে নেদারল্যান্ডসে যে থাকি ওখানে এত ফাঁকা ফাঁকা সব কিছু, যখন একসাথে এত লোকজন দেখি, এত মানুষজন দেখি, তখন মানে খুব জীবন্ত মনে হয় বাবারে সব কিছুকে। এখানে চলছে আইস স্কেটিং, সব যারা পারে আর কি। আর উপর থেকে এরকম ফলস স্নো দিচ্ছে ওই পাশ কোথাও একটা জায়গা থেকে। এই যে স্নো দেখা যাচ্ছে উপরে উঠছে সাদা সাদা, এগুলো অরিজিনাল নয়, এগুলো হলো ফলস। আচ্ছা, ক্রিসমাস মার্কেট মানে কিন্তু খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া, ড্রিঙ্ক, তারপরে ছোট ছোট জিনিসও এখানে কিনতে পাওয়া যায়। আমরা দেখবো আরো কিছু, এবার দেখাটা পুরোটাই ডিপেন্ড করছে কতটা লোক কত কি রয়েছে তার উপরে। এই ক্রিসমাসের মার্কেটে আসলে সব থেকে বেশি প্রিয় যেটা আমার, সেটা হলো গ্লু ওয়াইন। গ্লু ওয়াইন হলো গরম গরম ওয়াইন দেবে, রেড হতে পারে, হোয়াইট হতে পারে, আর তৈরিটা হচ্ছে ওই ওয়াইনের মধ্যে দারচিনি, তারপরে আরও কিছু ফল, তারপরে এগুলো দিয়ে ওটাকে গরম করে ফোটানো হয়। তো এখন চলে এসেছি একটা জায়গায় যেখানে গ্লু ওয়াইন খাবো, আর আরেকটা হচ্ছে হাঁটতে হাঁটতে দেখছি লোকজনের হাতে ছোট ছোট কাপ, আর সেই কাপ থেকে আগুন বেরোচ্ছে। তো সেটাও কি বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, তো সেটাও গিয়ে এখন দেখবো। This one is glue wine. Oh, Normal one. Okay. It's a normal one, and they are going to flame it. Oh, nice. তো এটা হলো নর্মাল গ্লু ওয়াইন, আর এটার মধ্যে আগুন ধরাবে এখন। তো আমি এটা খাবো নর্মালটা। ওয়াও, আগুন জ্বলছে, এই হলো চারিদিক। This is really nice. Yeah? বাবা রে, কিরম আগুন জ্বলছে। Cheers. Right? It's almost finished. Now you can drink. I think I have to stir it a bit. Okay. Is it Because- warm, the stick? No, not that much. Okay. No, it's okay. But it's still like It looks Glowing. like Diwali to me. Oh, this one is still going on. oh, this is like done, but like Oh, now the drink has the flame. yeah, Wow. I don't know where to drink that. yeah. We just have to wait and see. So, এটা হলো আমারটা নর্মাল রেড ব্লু ওয়াইন, আর একজনেরটা সবে শেষ হয়েছে ধোয়া ওঠা, মানে আগুন জ্বলা, একজনের এখনো জ্বলছে। ওয়াও, Wow. And the thing is, she said there's a deposit on the. আমারটা টেস্ট করি। I still have it. I think we have a. So good. ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না, গ্লু ওয়াইন যেগুলো এরকম মানে বাইরে তৈরি হয় ওখানে মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি থাকে, কারণ এগুলোতে চিনিও মেশায়। ঘরে তৈরি করলে মানে এটা নিজে আর কি কন্ট্রোল করা যায়। তাই প্রথমে মানে প্রথম সিপটাতে মিষ্টিটাই আমাকে মানে অ্যাটাক করলো, হয় না, মানে একটা ফট করে একটা স্বাদ মুখের মধ্যে লাগে, কিরকম একটা হয়ে যায়, ওটা হলো। কিন্তু এমনি ভালো খেতে, দারুণ খেতে, আর একদম গরম, মানে একদম এই গরম মানে সরি এই ঠান্ডার সময় দারুণ জিনিস। The meat. But I like আমরা that যখন in, পে করলাম কাপের জন্য পয়সা নিল, মানে কেউ যদি ভুল করে কাপটাকে নিয়ে খেতে খেতে চলে যায়, but not the ham. অথবা কাপটা ভেঙে যায়, যাতে ওদেরকে পরে তাদেরকে খুঁজে বের করে পয়সা না চাইতে হয়, তো আলাদা করে কাপের জন্যও পয়সা নিয়ে নিয়েছে। তো এবার খেয়ে নিয়ে তারপরে আরো হেঁটে দেখবো যে আর কি কি দেখা যায়। তবে শুরু হলো, এখনো বেশ 3-4 ঘন্টা তো থাকবো এখানে, দেখা যাক। But it was just a normal. It tastes like this. হয়ে গেল খাওয়া, এবারে মানে গ্লু ওয়াইন খাওয়া শেষ, এবারে যাচ্ছি। তো ব্যাপারটা হলো কাপটা রেখেই দিচ্ছি, কারণ
শুধু একবার আমি ঘটনাটা এক্সপ্লেন করছি, ব্যাপারটা কি যদি কিছু শোনা যায়। একবার মার্কেটিংটা ভাবুন, কি ভয়ঙ্কর ভালো মার্কেটিং এটা। আমি প্রথমেই বলেছিলাম যে কাপের জন্য ওরা কিছু পয়সা ডিপোজিট রেখেছে, যে কেউ যদি কাপ ভেঙে দেয় বা ভুল করে নিয়ে চলে যায় যাতে সেটা কোনো প্রবলেম না পড়ে দাঁড়ায়। যেটা আমি জানতাম না সেটা হচ্ছে এই কাপটাকে, মানে একবার আমি কিনলাম ড্রিঙ্কের সাথে কাপটা, কেনার পরে এটাকে আমি সাথে নিয়ে পুরো মার্কেট ঘুরতে পারি। আমি যেখানে এবার যাব নেক্সট, যদি আমি আরেকটা গ্লু ওয়াইন নিই বা অন্য কোনো ড্রিঙ্ক নিই যেটা এই কাপে চলে আসবে, মানে সাইজে আর কি, কাপটা ঠিকঠাকই বড়, তো আমি জাস্ট এই কাপটা দেবো আর ওরা তার মধ্যে আমাকে ড্রিঙ্কটা ভরে দেবে। তো কি ভালো মার্কেটিং এটা, যে একই সাথে কাপ বিক্রি করে দিল কতগুলো, প্লাস মানে আবার সাস্টেনেবলও হলো, যে বারবার প্লাস্টিকের কাপ বা কাগজের কাপ ওয়েস্ট হচ্ছে না, এই একটা নিয়েই হাতে করে নিয়েই পুরো মার্কেট ঘোরা যাবে। এখানে রয়েছে একটা টুপির দোকান, এগুলোর দাম কত, 49-50 ইউরোস করে একটা টুপি, অনেক বেশি দাম। এই যে আমি এইখানে রয়েছে এইগুলো, এগুলো ঠিক কি বোধহয় ব্যাগ, ছোট ছোট, তাছাড়া ঠিক বোঝা যাচ্ছে না, মনে হয় ব্যাগ। আর এগুলো হলো ওই কার্পেট মতো আর কি। মোজা, বিভিন্ন রকমের মোজা, এইখানে টুপি, সুন্দর সুন্দর। ব্যাপারটা হলো এই মার্কেটগুলোতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি দামি হয় সবকিছু। মানে এইখানে যে টুপিগুলো হয়তো 50 ইউরোতে বিক্রি করছে, সেটা অন্য কোনো নর্মাল দোকানে তার হাফ দামে পাওয়া যেতে পারে। এইখানে বিক্রি হচ্ছে চেস্টনাট। চেস্টনাট হলো ওই গোল গোল নাটের মতো দেখতে, সেগুলোকে রোস্ট করা হয়, করে এরকম করে গরম গরম খাওয়া হয় আর কি। ওয়াইনের সাথে ভালো লাগে বা এমনিও ভালো লাগে, তো সেটা এখানে বিক্রি হচ্ছে। আর এটা হলো, ওটা ছিল মার্কেটের একটা পার্ট, সেখান থেকে বেরিয়ে আসলাম মার্কেটের আরেকটা পার্টে। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, তবে ওই ভেতরটা ঢুকলে আবার সেই জেকে সেই ভিড় হয়ে যাবে। এখানে কিছুর একটা দোকান, কুকির দোকান, কুকি পাওয়া যাচ্ছে, চকলেট, কুকি, সব এরকম। যেখানে আরো, এটা হলো একটা গোটা চকলেট, মেরি ক্রিসমাস লেখা। আচ্ছা, এখানে আরো কিছু মিষ্টি জিনিসপত্র যেটা এখানে বানানো হচ্ছে, বানানোর পর এরকম বেরোবে, ওদের বাদাম দিয়ে আর এই যে বাদাম আর ক্যারামেল দিয়ে এগুলোকে তৈরি করে। এখানে কি হচ্ছে আমি ঠিক জানি না, অনেক স্ট্রবেরি দেখছি, কুকি দেখছি, বিস্কুট দেখছি, চকলেট, কিছু তো একটা হচ্ছে এখানে, কলা দেখছি ওইদিকে, তো আমার কোনো আইডিয়া নেই। কি সুন্দর দেখতে, দেখুন কি সুন্দর সুন্দর। Look at these. Wow. This is too big, so I'm Yeah, no, I discouraged think already. inside it has apple in it, and then outside it's a decoration. Yeah. তো আমার মনে হয় ভেতরে এগুলো আপেল বা এরকম কিছু জাতীয় ফল রয়েছে, কারণ আমি ওখানে আপেল দেখতে পাচ্ছি, আর তার ওপরে এরকম ডিজাইন করেছে চকলেট দিয়ে। যে এটা আরেকটা দোকান যেখানে রয়েছে, এগুলো কি আমি ঠিক জানি না এগুলোকে কি বলে। What is this? Like What these is small nougat? things that you have. This is the amount that you have usually. Okay, But now it comes it's from the these. heart attack portion. Wow. এগুলো হলো আরেক ধরনের মিষ্টি, কিছু তো একটা দিয়ে বানানো হয়, তার সাথে বাদাম মানে পেস্তা, কাজু এইসব দিয়ে, আর এরকম সাইজ, এরকম এগুলো কিন্তু এরকম ভাবে খায় না, এই ছোট ছোট যে পাশে দেখা যাচ্ছে ওইগুলো খেতে হয়, মানে এগুলো কেটে কেটে আর কি ওইভাবে বিক্রি করে। এই হলো পুরো দোকানটা। এটা হলো মিষ্টির প্যারাডাইস, যারা মিষ্টি পছন্দ করে আর ভালোবাসে মানে পাগল হয়ে যাবে এখানে এই মার্কেট দেখে আর কি। তো যাই হোক, এবার আরো এগোবো। ঠিক তার সামনে একটা সসের দোকান, তো আমাদের মধ্যে একজনের খুব আশা যে এখানে নাকি অনেক ঝাল সস পাওয়া যেতে পারে, যেটা একদমই সত্যি নয়। কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম ঝাল সস পাওয়া, ইউএস বা ইউকে হলে আমি মানতাম। যাই হোক, দেখা যাক। তো বিভিন্ন রকম সস রয়েছে এখানে, কি আমি জানি না, এখানে নাম দেওয়া রয়েছে।
এই এক্সট্রা হট, এটা কিন্তু মিথ্যে কথা বলে, মানে এক্সট্রা হট মানে কিন্তু আমাদের এক্সট্রা হট না, এদের মানে জিভে যেটা এক্সট্রা হট লাগবে সেটা। এখানটা শুধু ভিড়ের পরিমাণটা দেখুন, সত্যি কথা বলতে আমার দারুণ লাগছে। অনেক দিন পর আমি এরকম একটা ভিড় জায়গায় এসেছি। নর্মালি আমার ভিড় অতটা পছন্দ না, কিন্তু আজকে খুব ভালো লাগছে। নিজের মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের এখানেও কোনো কিছু এরকম হলে বেশ এরকমই ভিড় হতো, তো সেই রকম একটা ফিলিং। তো এখানে একটা জায়গা রয়েছে যেখানে ঘোড়াদের জন্য আর কি ওই যে জুতো থাকে না, জুতো বলতে ঘোড়ার যে খুর থাকে, খুরটাকে প্রোটেক্ট করার জন্য যে জিনিসটা ঘোড়ারা পরে, এখানে যেহেতু অনেকের ঘোড়া রয়েছে যারা কান্ট্রি সাইডে থাকে, গ্রামের দিকে, তো তাদের জন্য এখানে জুতো বানানো হচ্ছে আর কি ঘোড়াদের জন্য। মানে কেউ যদি এখানে আসে, তার ঘোড়ার পায়ের সাইজ দিল বা সে কিরকম চায় দিল, এখানটা বানিয়ে দেবে। যে ওইখানে আগুন জ্বলছে, ওইগুলো আর কি লোহা গলিয়ে ওরকম করে সাইজ করে সব বানাবে। এই মুহূর্তে বানাচ্ছে না, এখনো কেউ হয়তো অর্ডার দেয়নি সেই জন্য, কিন্তু যদি বানায় তো এরকম দেখতে হবে। এই যে দেখুন, এরকম দেখতে হবে, যেগুলো ওরা পায় পরে 20 ইউরো করে এক একটা। বেশ ভালো, দারুণ। এইটারই ঠিক পাশে রয়েছে একটা ভীষণ সুন্দর ক্যাথিড্রাল, ভীষণ সুন্দর। এখন অন্ধকার বলে জুম করে দেখালে হেজি আসবে, তাও চেষ্টা করি। এই দেখুন, খুব সুন্দর কাজ। এখন বন্ধ ক্যাথিড্রালটা, নাহলে আমি যেতাম। এই যে মেন গন্তব্য এখানে, এটা হলো সসেজ, আর এটা হলো জার্মানির বেশ ফেমাস সসেজ, এগুলোকে বলা হয় ব্রাথওয়ার্স্ট। তো এইগুলোকে খাওয়া হবে এবারে। এগুলো অনেক কিছুর হয়, এগুলো চিকেনের হয়, পর্কের হয়, এইগুলো চিকেনের, এইগুলো পর্কের আমার মনে হয়, যতদূর আমি চিনি দেখলে সেই অনুযায়ী। এই যে এগুলো দিচ্ছে, এক এক করে দিচ্ছে, বেশ বড় বড় হয় এগুলো। এটা অতটাও বড় নয়, এগুলো বেশ বড় হয়। এখানে বোধহয় ওই মার্কেটের জায়গা বলে ছোট, আর তার সাথে ব্রেড দেয়, মানে ওই হটডগ টাইপের একটা ফিলিং, কিন্তু এটা হটডগের থেকে অনেক বেশি ভালো খেতে হয়। নিয়ে নিচ্ছি আমার ব্রাথওয়ার্স্ট, এবারে সসের দিকে যাচ্ছি। এখানে সস রয়েছে, তো লাইন দিতে হবে, লাইন দেবো। সরি, And the weird part about it was that গরম it ভালো খেতে। smelled worse than it. এখানে দেখুন সুন্দর সুন্দর রয়েছে মোমবাতি রাখার জন্য, একদম ছোট্ট ছোট্ট এগুলো, I have my fingers on the bike. Yeah, that's বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে। আলো আর মোমবাতির জন্য অর্ধেক ডিজাইন দেখা যাচ্ছে না, যেখানে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর দেখতে। দাম লেখা আছে, হ্যাঁ 5 ইউরো করে এক একটা, 3টে নিলে 13.50। এটা একটা ওই মোমবাতিরই দোকান আর কি, বিভিন্ন রকমের গন্ধ মোমবাতি, মানে সেন্টেড ক্যান্ডেল সবকিছু রয়েছে এখানে। এইখানে এরকম কার্ডবোর্ড পাওয়া যাচ্ছে, আর এইগুলোকে হাত দিয়ে ডিজাইন করছেন উনি ওইখানে, মানে যে যেরকম চাইছে আর বলছে। আগুন দিয়ে একটা পেনের মতো রয়েছে, যেটা কানেক্ট করা রয়েছে ইলেকট্রিসিটির সাথে। এবার যখন ওটাকে ঘুরাচ্ছে, ওখান থেকে আগুন উঠছে, আর সেইভাবে উনি এরকম ডিজাইনটা কি করছে, কালো কালো পুড়িয়ে পুড়িয়ে আর কি ব্যাপারটাকে। এগুলো আমি কখনো দেখিনি কোথাও, বেশ সুন্দর ইউনিক জিনিস। ওই যে উনি একে সুন্দর করে দিল। ওই জায়গাটা খুব ভিড়, আমি ওই জন্য যেতে পারছি না। আচ্ছা, এইটা আরেকটা মোমবাতির দোকান, এটা একটু নতুনত্ব। আমি সেন্টেড ক্যান্ডেলতে দেখেছি, এরকম কখনো দেখিনি। সেটা হচ্ছে দেখুন, ক্যান্ডেল তো রয়েছে, মোমবাতি, তার মধ্যে ড্রাই ফ্রুট, মানে মোমবাতিটাকে যেভাবে মানে জমিয়েছিল সে সবকিছু রয়েছে আর কি। ভালো করে আলোয় দেখা যাচ্ছে না। এই যে এখানে দেখুন ফল, এগুলো একদম সত্যিকারের ফল, এগুলো কোনো ফেক নয়। এই যে এখানে রয়েছে, এগুলো দিয়েই মোমবাতিগুলোকে আর কি জমানো হয়েছিল, যাতে ওই গন্ধটা মোমবাতিটা পেয়ে যায়। তো এটা বেশ ইউনিক মতো একটা জিনিস। এই যে এখানে একটা রয়েছে, যেটা বোধহয় জ্বলে গেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর তাছাড়া রয়েছে এরকম সুন্দর সুন্দর লাইট,
হাতি আঁকা, এখানে সিনারি আঁকা, ক্রিসমাস একটা থিম, এরকম সব সুন্দর সুন্দর লাইট রয়েছে। এটা হলো আরেকটা জায়গা যেখানে গ্রিল মাংস পাওয়া যাচ্ছে, পর্ক, চিকেন আর টার্কি। তো এখান থেকে নিয়ে নেওয়া যাবে একটা। বিশাল বড় ওভেনের মতো, একদম আগুন জ্বলছে এরকম, তার উপরে এরকম করে করা হচ্ছে। এই হলো মাংস, যার কোনো শেষ নেই, বিশাল বড়। আমার মুখের অর্ধেকও এর মধ্যে আসছে না। যাই হোক, বিশাল বড়, খেয়ে দেখি। ভালো হয়েছে। তো খাওয়ার পরে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, একটু সেন্টারের দিকে বেরোলাম। ক্রিসমাস মার্কেট এখনও অনেক বড়, তো কিছুটা পার্ট ওখানে শেষ হয়েছে, কিছুটা পার্ট আরেকটা জায়গায় শুরু হয়েছে। আর যেখানে শুরু হয়েছে সেই জায়গাটা সামনেই যে কোলনের যে মেন ক্যাথিড্রালটা রয়েছে সেটা রয়েছে। দুঃখের বিষয় অন্ধকার, খুব একটা ভালো দেখা যাবে না, তাও আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো আরেকটা এন্ট্রেন্স। আর এই যে উপরে দেখছেন এই কালো রঙের, এটা হলো ক্যাথিড্রালটা। ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি ক্যাথিড্রালটা, কিন্তু এখন দেখা যাবে না। এখান থেকেও বেশ সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে খাওয়া দাওয়ার। কি পাওয়া যাচ্ছে? সসেজ। এখানে আরো কিছু মিষ্টি জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখুন কত ভিড়, আর এই জায়গাটা খুব সুন্দর, এই ওপরগুলো। এতক্ষণ যে ক্রিসমাস মার্কেটটায় ছিলাম সেটাও তো প্রচন্ড ভিড় ছিল, যথেষ্ট লাইভলি। এইটা যেন আরো মনে হচ্ছে, কারণ এখানে লাইটের পরিমাণটা একটু বেশি, তো এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। তো আমার মনে হয় না এটা খুব একটা বড় এই স্পেসটা, যেহেতু একদম মেন ক্যাথিড্রালের সামনে। তো দেখি এটা কতটা বড়। লোক লোক লোক। এই পার্টটা ওইটুকুই ছিল, এই পার্টটা যথেষ্ট ছোট। তো এখন উঠছি হলো ক্যাথিড্রালের দিকে। এইখানে আরেকটা ছোট পার্ট রয়েছে। ক্যাথিড্রাল হতে পারে এখনো খোলা, শিওর নই। তো দেখা যাক গিয়ে, যদি ক্যাথিড্রাল খোলা থাকে তাহলে ক্যাথিড্রালের ভেতরেও ঢোকা যাবে। এই যে ক্যাথিড্রালটা, আর এখানে আরেকটা ছোট পার্ট রয়েছে। এখানে সিঁড়ি ছিল যেটা থেকে উঠতে হলো। এই জায়গাটা ভীষণ সুন্দর, এখানে একটা গাছ রয়েছে, দারুণ সাজিয়েছে গাছটাকে, পুরো ক্রিসমাস, মানে এটা ক্রিসমাস ট্রি অরিজিনাল একদম, অন্য জায়গা থেকে লাগানো নয়, সেটাকে দারুণ করে সাজানো। আমি ভিড়ের চোটে কিছু দেখতেই পাচ্ছি না কোথায় কি আছে না আছে। তো এই জায়গাটা তো ভীষণ ভিড়, আগে যে জায়গাটা ছিলাম তার থেকে বেশি, রীতিমতো মানুষের মানে গায়ের ওপর উঠে উঠে হাঁটতে হচ্ছে, এরকম ভিড়। আর এই হলো ক্যাথিড্রালটা, যেটা দুর্ভাগ্যবশত বন্ধ, কারণ যেহেতু এখন এখানে ক্রিসমাস মার্কেট চলছে সেই জন্য এটা বন্ধ করেছে। না হলে এটা এমনি সন্ধে 8টায়, মানে সন্ধে নয়, রাত 8টায় বন্ধ হয়। আর এখন সবে 7টা মতো বাজে আর কি। এই মার্কেটের যে এই পার্টটা রয়েছে সেখানে আরো ভালো ভালো খাওয়ার অপশন রয়েছে। এক্ষুনি দেখলাম একটা দোকান যেখানে বিক্রি হচ্ছে নেপালি ঝোল মোমো, তো এখন সেদিকেই যাচ্ছি। খাওয়ার আগে ক্রিসমাসের জন্য গিফট নেব একজনের জন্য। তো এখানে এই বেলুন চাকি টাইপের রয়েছে, যেখান থেকে ওই আটা মাখার পরে যেরকম রুটি বেলে ওরকম বেললে এরকম ডিজাইন হবে। আর এখানে এত ডিজাইন রয়েছে, এত ডিজাইন রয়েছে যে আমি এখন ভয়ঙ্কর রকম কনফিউজ যে কোনটা নেব। তো আমার হাতেই 4টে রয়েছে। এইটা নাকি বলছে খুব পপুলার এখানে, মানে এটা খুব জনপ্রিয়, লোকজন এটা খুব নয় এই ডিজাইনটা। তাছাড়া এইগুলো রয়েছে, আমার এটা বেশ ভালো লাগছে, আমার অ্যাকচুয়ালি অনেকগুলোই ভালো লাগছে, এটাও বেশ ভালো। আর এইখানে
ছোট ছোট বিড়ালদের জন্য রয়েছে, বাড়ি সব কিছু রয়েছে। তো এবার বুঝতে পারছি না কোনটা নেব, এত প্যাটার্ন রয়েছে এখানে। তো অনেক দেখা দেখির পরে এইটা নিলাম, এই ডিজাইনটা। এটা বলছে নাকি মানে যাদের এখানে এক্সপিরিয়েন্স আছে কুকি বানানোর, এটা নাকি খুব সুন্দর হয় যখন এটা এই আটার মধ্যে আর কি ডোয়ের মধ্যে করে এরম এরম করে বানানো হয়, ডিজাইনটা যখন আসে। তো আমি সেটাই নিয়ে নিলাম। এসে গেছি মেন গন্তব্যে। এখানে রয়েছে চিলি মোমো, ঝোল মোমো, সমোসা, পাকোড়া, সবকিছু। দেখি কোনটা নেওয়া যায়। নিয়ে নিলাম ঝোল মোমো, এটা 8 পিস রয়েছে। 8 পিসের দাম নিল 11 ইউরো। আর এই হলো এখন আমার সামনে চারিদিক। ক্রিসমাস মার্কেট দেখা শেষ হলো। মার্কেট 9টার সময় বন্ধ হয়ে গেছে, এখন 9:20 মতো বাজে। তারপরে এটা হলো পেছনে আমার ট্রাম স্টেশন। তারপরে ওখান থেকে ট্রামে করে উঠে এটা হলো পার্কিং P+R। তো এখানে এখন এসেছি। তো এখন ফিরে যাব, আবার নেদারল্যান্ডস ফিরে যাব। 3 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ আছে। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ। ভাবলাম আসছি যখন ছোট করে যতটুকু পারি, যা পারি শেয়ার করি। যদিও অনেক কিছু দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়ের কারণে। তো যতটুকু দেখিয়েছি আশা করি বোঝা গেছে আর আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর নতুন বছর খুব খুব ভালো করে কাটাবেন। টাটা।